হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি প্রশ্নের উত্তর। সে প্রশ্নটিতে এক ভাই আমাকে প্রশ্ন করেছিল, আমি যদি সহবাস করার আগে সময় বাড়ানোর জন্য ট্যাবলেট নিতে চাই, আপনার মতে কোনটা ভালো হবে দয়া করে জানান। এর আগে আমি সেনো নামের ইন্ডিয়ান ট্যাবলেট নিয়েছিলাম। হ্যাঁ দর্শক, এই প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে বলবো এবং ভিডিওর শেষে দুটি টিপস আপনাদেরকে দেবো, যেটা বললে অবশ্যই আপনি অনেক সময় সহবাস করতে পারবেন। আর তার আগে বললে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। হ্যাঁ দর্শক, এই প্রশ্নের উত্তর, যৌন মিলনের অধিক সময় পাওয়ার লোভে অনেক তরুণ বিপদে পা বাড়িয়ে জীবনের চরম ভুল করে বসে। ফুটপাতের হকার ওষুধ বিক্রেতাদের চোখদার কথার ফাঁদে প্রমাণিত হয় এইসব তরুণ যুবকেরা। এসব প্রাণহীন যৌনবর্ধক ঔষধকে প্রথম ধারণ সফল হলেও পরবর্তীতে এসব ঔষধ কোনো কাজে করে না। হ্যাঁ দর্শক, এই ঔষধ এর সরকারের কোনো অনুমতি নেই ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহারের গুণাবলী। সবচেয়ে বড় কথা হচ্ছে, এইসব ঔষধ দ্রুত উত্তেজনা বাড়াতে গিয়ে দুর্বল করে দেয়। ফলাফল এমন একটা পর্যায়ে দাঁড়ায় যখন আসল ঔষধ অনেক ক্ষেত্রে কাজে আসে না। হ্যাঁ দর্শক, আরো বলবো আপনাদের কিছু কথা। অবস্থা এমনই পর্যায়ে পৌঁছায়, মন থেকে প্রবল যৌন মিলন করতে ইচ্ছে জাগলেও দেহে ইন্দ্রিয় উত্তেজনা আসে না এবং কারো আসলেও মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে পুরুষঙ্গে যৌনতে প্রবেশের মুহূর্তে বীর্যপাত ঘটে ফেলে। এরকম অনেক সমস্যার সমাধান আমার কাছে আছে, অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখুন। আর সবচেয়ে বড় কথা হলো দর্শক, এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে দেখা দিতে পারে অন্যান্য শারীরিক সমস্যা, এমনকি সেবনকারীর মৃত্যু হতে পারে। যৌন উত্তেজনা ঔষধ সেবন করে যুবকের মৃত্যু শিরোনামের খবর মানব জীবন সহ অন্যান্য পত্রিকাতে বেশ কয়েকবার সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনারা সবাই জানেন কেন এমনটি হচ্ছে। প্রথমত, এইসব ঔষধের মান নিয়ন্ত্রণে কোনো ভিত্তি নেই। এসব ঔষধের যেহেতু গোপন বিক্রি করা হয় এবং সরকারের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে, তাই মান নিয়ন্ত্রণের এবং ঔষধগুলো তৈরিতে উপকরণ ব্যবহারের কোনো পরিমাপ তাদের প্রয়োজন হয় না। বলতে গেলে ডাল ভাতের মতো এগুলো তৈরি হচ্ছে, যার ফলে এগুলোকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন থাকার পড়ে না। এসব ওষুধ দ্বারা তৈরি করছে, বাজারজাত করছে, এসব জন্ম পরিচয় তাদের থাকে না। আপনি ওষুধের খেয়ে বেঁচে থাকলেও নাকি মরে গেলেন, এসব তাদের ভাবার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন কারণে দ্রুত বীর্যপাতের ঘটনা করতে পারে। আপনার দেহে কোনো সমস্যা থেকে এরকম হচ্ছে, অথবা আপনাদের অদ্ভুত যৌন সমস্যা আছে কিনা, কিংবা অন্য কোনো কারণে এইরকমটি হচ্ছে কিনা, তার আসল কারণ আপনি বুঝতে পারবেন না। আর আপনার যৌন সমস্যা থাকলেও তার জন্য কত মাত্রা ঔষধ সেবন করতে হবে, কখনো করতে হবে, কি পরিমাণ করতে হবে, সেটাও আপনি জানেন না। তাই বাজারে এগুলো ওষুধ আপনারা ব্যবহার করবেন না। আবার এই ওষুধ সেবন করার সময় আপনি কি কি খাবার বর্জন করতে হবে তাও আপনি জানেন না। তাহলে এটি আপনার জন্য রোগ নিরাময়ের মাধ্যমে হবে নাকি বিষ হবে, আপনি বুঝবেন। যেমন মানুষ ডাল ভাত খায় পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, আর ওষুধ খায় রোগ থেকে ভালো হওয়ার জন্য। এই ওষুধ যেন আপনার জীবনের জন্য কাল না হয়ে দাঁড়ায়। এতএব নিজের চিকিৎসা নিজে করতে যাবেন না। স্বাস্থ্য সমস্যা ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ খান, হতে হতে আপনার কিছুটা টাকা বাড়তে যেতে পারে, জীবন তো আর যাবে না। যদি অবশ্যই আমার এই কথাগুলো আপনার ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।